আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে আপনার স্বামী আসলে আপনার কাছে কি চান? দামি উপহার, চাকচিক্যময় জীবন, নাকি এর চেয়েও গভীর কিছু? চলুন আজ আমরা এমন এক সত্য উন্মোচন করি যা প্রতিটি স্ত্রীর জীবন বদলে দিতে পারে। কুরআন ও হাদিসের আলোয় খুঁজে দেখি স্বামীর হৃদয়ের সেই গোপন চাওয়াগুলোকে। আমরা প্রায়ই ভাবি ভালোবাসা মানেই বুঝি শুধু মুখের কথা বা শারীরিক উপস্থিতি, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে ভালোবাসা এর চেয়েও অনেক বিস্তৃত ও গভীর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সূরা রুম 21। দেখুন এখানে প্রশান্তি শব্দটি কতটা গুরুত্বপূর্ণ। স্বামী যখন দিনের শেষে ঘরে ফেরে সে আপনার কাছে কি চায়? সে চায় মানসিক শান্তি, এমন একটি আশ্রয় যেখানে সে তার সব দুশ্চিন্তা ভুলে যেতে পারে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া একটি সম্পদ এবং দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হল একজন নেককার স্ত্রী। মুসলিম। একজন নেককার স্ত্রী কেবল ধর্মভীরুই নন, তিনি তার স্বামীর জন্য মানসিক শান্তি ও স্থিতিশীলতার উৎস। তাহলে স্বামী আসলে কি চায়? চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি। ১. শ্রদ্ধা ও সম্মান। আপনার স্বামী আপনার কাছে শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধা ও সম্মানও প্রত্যাশা করেন। যখন আপনি তাকে সম্মান করেন, তার মতামতকে গুরুত্ব দেন, তখন সে নিজেকে আপনার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ মনে করে। এটি তাকে ঘরের বাইরেও আত্মবিশ্বাসী করে তোলে। ২. মানসিক সমর্থন ও প্রশান্তি। পুরুষদের জীবনেও সংগ্রাম থাকে। যখন সে হতাশ বা বিপর্যস্ত, তখন আপনার একটি সান্ত্বনার কথা, একটি আশার বাণী তাকে নতুন করে শক্তি যোগাতে পারে। আপনার ভালোবাসা আর সহযোগিতা তাকে কঠিন সময়ে টিকে থাকতে সাহায্য করে। আপনার কাছ থেকে পাওয়া মানসিক প্রশান্তি তার সকল ক্লান্তি দূর করে দেয়। ৩. কৃতজ্ঞতা ও কদর। সে আপনার জন্য যা করে তার ছোট ছোট বিষয়গুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার একটি ধন্যবাদ বা আমি তোমার কদর করি, এই কথাগুলো তার হৃদয়ে বিশাল প্রভাব ফেলে। সে অনুভব করে যে তার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে না। ৪. বিশ্বস্ততা ও আস্থা। নিঃসন্দেহে একজন স্বামী তার স্ত্রীর কাছে সম্পূর্ণ বিশ্বস্ততা আশা করেন। এই আস্থা দাম্পত্য জীবনের মূল ভিত্তি। যখন সে জানে যে আপনি তার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এবং আপনার কাছে সে নিরাপদ, তখন তার মনে কোনো সংশয় থাকে না। ৫. ইসলামী মূল্যবোধের প্রতিপালন। একজন আদর্শবান স্ত্রী তার স্বামীর দিনী কাজেও সহযোগী হন। সে হয়তো সরাসরি ধর্ম নিয়ে কথা নাও বলতে পারে, কিন্তু আপনার নামাজ, আপনার কুরআন তেলাওয়াত, আপনার ভালো ব্যবহার তাকেও দিনের প্রতি আরও বেশি আগ্রহী করে তোলে। আপনি তার জন্য জান্নাতের পথের সহযাত্রী হতে পারেন। উদাহরণস্বরূপ ধরুন, আপনার স্বামী কাজ থেকে ফিরে ক্লান্ত। আপনি একটি উষ্ণ হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানালেন, তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। এই ছোট ছোট বিষয়গুলোই তার কাছে বিশাল কিছু। আপনার একটি আন্তরিক কথা, আজকে তোমার দিনটা কেমন গেল, এটি তাকে অনুভব করায় যে আপনি তার যত্ন নিচ্ছেন। মনে রাখবেন, পুরুষরা তাদের অনুভূতি প্রকাশে ততটা পটু নাও হতে পারেন, কিন্তু তাদের হৃদয়েও থাকে ভালোবাসার গভীর আকাঙ্ক্ষা। একজন স্ত্রীর সহানুভূতিশীল আচরণ, তার নীরব সমর্থন, তার বিশ্বস্ততা, এগুলোই একজন স্বামীকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। প্রিয় বোনেরা, স্বামীরা আসলে দামি জিনিস চায় না, তারা চায় একটি প্রশান্তির নীড়, একটি নিরাপদ আশ্রয়। তারা চায় এমন একজন সঙ্গিনী যে তাদের ভালো মন্দ সব পরিস্থিতিতে পাশে থাকবে, তাদের সম্মান করবে এবং তাদের হৃদয়ে শান্তি এনে দেবে। একজন আদর্শবান স্ত্রী কেবল ঘর সামলান না, তিনি তার স্বামীর জন্য মানসিক শক্তি ও দিনী অনুপ্রেরণার উৎস হন। আজ থেকেই চেষ্টা করুন আপনার স্বামীর চোখে নিজেকে একজন প্রশান্তিদায়িনী, সম্মানীয় এবং সহযোগী স্ত্রী হিসেবে উপস্থাপন করতে। ইনশাআল্লাহ আপনার এই ছোট ছোট প্রচেষ্টাগুলো আপনাদের দাম্পত্য জীবনকে আরও সুন্দর, মধুর ও জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে আদর্শবান স্ত্রী হিসেবে কবুল করুন এবং আমাদের দাম্পত্য জীবনকে বরকতময় করুন। আমিন।